কার জন্য খান? মোল্লা চিনেন না। বাপ সাহেব তো 2 পৃষ্ঠা বাংলা পড়ে নিজে বহু বড় পণ্ডিত হয়ে গিয়েছেন। বাপ সাহেব তো এমন 2-4টা বাংলা চটি বই পড়ে নিজে মুস্তাহিদ হয়ে গিয়েছেন। বাপ সাহেব এমন নিজে 1 বছর সৌদিতে থেকে বড় আল্লামা হয়ে গিয়েছেন। মনে রাখবেন, ইসলামের হেফাজত করেছেন আলেমরা, ইসলাম পৌঁছাইছেন আলেমরা, ইসলাম আপনার কাছে পৌঁছাইছেন ব্রিটিশের অত্যাচার সহ্য করে। তোমার কাছে ইসলাম তোমার বাপের মাধ্যমে আসে নাই, তোমার দাদার মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে আলেমদের মাধ্যমে। যারা আলেমদের বিরোধিতা করবে এরা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। সময় কম, ভালো করে শুনেন, আর বেশি সময় নষ্ট করা যাবে না, সময় কম, একটু ভালো করে শুনেন। আমাদের আকাবিরগণ 1857 সালে সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। আমাদের আকাবিরগণ দেখলেন এখন তো আর আপাতত যুদ্ধ করতে পারছি না, যেহেতু যুদ্ধ করতে পারছি না, কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? একটা মাদ্রাসা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আসতে বলেন। কেন মাদ্রাসা করব? যে এজন্য করব, আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এক একটা বুলেট হবে, এক একটা কি হবে, এক একটা বুলেট হবে। এই প্রসঙ্গ, এই চিন্তা করে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছেন। দুনিয়াতে একটা স্বপ্ন সত্য। ইমাম তিরমিজি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে কায়নাত বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে আমাকে দেখলো কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারেন না। কাসিম নানতবীকে জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাসিম এত চিন্তিত কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছাবো কেমনে? একটা মাদ্রাসা করতে চাচ্ছি। কাসিম আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বলেন, ও কাসিম এখানে মাদ্রাসা করো। কাসিম নানতবীর ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়ে সত্তা মসজিদের ডালিম গাছের নিচে গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের দাগ এখনো বাকি আছে। সেই লাঠি মুবারকের মধ্যে একজন ছাত্র মোল্লা মাহমুদ, আর এক উস্তাদ মোল্লা মাহমুদ, আর এক ছাত্র মাহমুদ হাসান। এই 2 মাহমুদ হাসান দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছে। আজকে পৃথিবীর যেই জায়গায় যান, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি নাইরোবিতে গিয়েছি, আফ্রিকায় গিয়েছি, উগান্ডায় গিয়েছি, ইথিওপিয়ায় গিয়েছি, দুনিয়ার যে জায়গায় দেখেছি যারাই মক্তব কেন্দ্রিক কোরআনের মেহনত করে, যারাই খালিস লিওয়াজিল্লাহ কোরআনের মেহনত করে, তারা কোনো না কোনোভাবেই দারুল দেওবন্দের সাথে জড়িত। এমন একটা প্রতিষ্ঠান তো দারুল দেওবন্দ। এখন আমি যে প্রসঙ্গ বলতে চাইলাম, ব্রিটিশরা 175 বছর এত অত্যাচার করলো, জুলুম করলো, এত অত্যাচার জুলুম করে ইসলামকে মিটাতে পারে নাই কেন? স্পেনে ক্ষমতা থেকে ইসলাম নামলো, সব হারাই গেল। আর আমাদের এখানে 180 বছর জুলুম করে পারে নাই কেন? কারণ আমাদের এখানে একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন, আমাদের এখানে একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী ছিলেন, আমাদের এখানে একজন সৈয়দ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, আমাদের একজন ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, আমাদের এখানে একজন কাসিমুল উলুম ওয়াল হায়াত কাসিম নানতবী ছিলেন, যারা সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, পরবর্তী প্রজন্মের ইসলামের হেফাজত করে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। এজন্য দারুল দেওবন্দ এটা কোনো প্রতিষ্ঠান না, দারুল দেওবন্দ একটা চিন্তা। এই দারুলের চিন্তা যাদের ভিতর থাকবে তারা বোর্ডিংয়ে ডাল খেতে পারে, আলু খেতে পারে, ভালো টাকা পয়সা না কামাতে পারে, কিন্তু কোনো বাতিলের সাথে কখনো আপোষ করে না, কোনো বাতিলের সাথে কখনো আপোষ করে। আমাদের আকাবিরগণ তালিমের রক্ষা করেছিলেন। বাংলাদেশের নাস্তিক মুর্তজা দেখেছে, কিরে বাংলাদেশে ইসলামের উপর আঘাত করতে চাইলে এখন আলেমরা বের হওয়ার আগে মতিঝিলে একটা স্কুল আছে, নটর ডেম আছে না নাই? এটা হলো খ্রিস্টান মিশনারিদের স্কুল। দেখা যায় শাহবাগীরা 2-4টা মোমবাতি জ্বালাইয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কটূক্তি করে ফ্রান্সে, দেখা যায় হুজুররা বের হওয়ার আগে নটর ডেমের ছাত্ররা মিছিল বের করে ফেলে, ঠিক কিনা? এজন্য তারা ওই যে কামাল আতাতুর্ক যা করেছে, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন শিক্ষা সিলেবাস নিয়ে? এজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে যে একটা বাচ্চার কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি, একটা বাচ্চাকে যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চান, একটা বাচ্চার যদি শিকড় কেটে দিতে চান, ছোট্টবেলায় তার মাথায় নাস্তিকতাবাদের সিলেবাস ঢুকিয়ে দেন, ছোট্টবেলায় তার মাথায় বিবর্তনবাদের সফটওয়্যার ঢুকিয়ে দেন, ছোট্টবেলায় তার মাথায়
ট্রান্সজেন্ডারের সিলেবাস ঢুকিয়ে দেন। কেন? যাতে এই ছেলে যখন বড় হবে তখন না আল্লাহকে চিনবে, না জান্নাত চিনবে, না জাহান্নাম চিনবে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র জানবে, না সাহাবা ইকরামকে চিনবে। ওই যে ব্রিটিশরা চেয়েছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি করে যেতে চাচ্ছি যারা নামে হবে মুসলমান, চিন্তা চেতনায় হবে ব্রিটিশ, চিন্তা চেতনায় হবে কি ব্রিটিশ। দেখেন আজকে আমাদের সমাজে আপনারা তো বলতেছেন মাশাআল্লাহ খতেবে উম্মার মাহফিলে আসছি, ইমান আকীদা ঠিক আছে, কিন্তু আশা স্লোগান দিচ্ছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তারা ভিতরে ভিতরে যে আপনার গড় ডাকাতি করে নিয়ে যাচ্ছে সেই খবর আপনার নাই, উল্টা আপনি স্লোগান দিচ্ছেন হুঁশিয়ার সাবধান। তারা তো হুঁশিয়ার আছে, হুঁশিয়ার তো না আমরা। দেখেন দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সবাই দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল 7ম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। দেখেন এখানে তারা কি করেছে জানেননি? এখানে একটা গল্প লিখেছে যে গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। ট্রান্সজেন্ডার মানে পুরুষ, কিন্তু সে মনে মনে বলতেছে আমি মহিলা, অথবা সে মহিলা মনে মনে বলতেছে আমি পুরুষ। এটাকে দেখেন ইসলামে 3য় লিঙ্গ বলে কোনো কিছু নাই, এই জিনিসটা বুঝেন। যারা আমাকে চিনেন তারা তো আমাকে চিনেন, ফিক সম্পর্কে আমার মোটামুটি জানাশোনা আছে। শুনেন হিজড়া যারা, এদেরকে যদিও আমরা পরিচিতির জন্য যদি 3য় লিঙ্গ বলি সমস্যা নাই, কিন্তু ইসলামী শরীয়তে হিজড়া পুরুষ না মহিলা এই ব্যাপারে বিস্তারিত বিধান আমাদের কুদুরি থেকে পড়া শুরু হয় না? কথা বলেন না মাদ্রাসার ছাত্র ভাইরা? তাদের ভিতরে যদি পুরুষের আলামত পাওয়া যায় তারা পুরুষ, আর যদি মহিলার আলামত পাওয়া যায় তারা মহিলা। এগুলো আমাদের বইয়ে আছে না নাই? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ স্বতন্ত্র কিতাব আছে আল হিলাতুন নাজিজা, লম্বা আলোচনা তিনি ব্যাপারে করেছেন। আরও অসংখ্য কিতাবে, হেদায়াতে তো একদম পরিপূর্ণ, কামা হাক্কাউ সব কিতাবে আমাদের আছে। এখানে দেখেন এই বইয়ের দাখিল, এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণী, এই বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় এই একটা শিরোনাম দেওয়া হয়েছে শরীফা, একটা গল্প আনা হয়েছে শরীফা। গল্পের শিরোনাম মানুষের সাদৃশ্য ভিন্নতা। পুরোটা পড়ার সময় নেই, আমি আপনাদেরকে একটু একটু করে পড়ে শোনাই যে এই হিজড়ার বিপরীতে আরেক, যারা পুরুষ কিন্তু মনে করে মহিলা, যারা মহিলা কিন্তু মনে করে পুরুষ, পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে মহিলার সাথে থাকে, মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের সাথে থাকে। এ সমস্ত বাটপার ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে কেমনে প্রমোট করা হচ্ছে দেখেন। গল্প লিখতেছে শরীফা বললেন, যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। আচ্ছা, আনু সিং অবাক হয়ে বলল আপনি? তখন শরীফা বললেন, যখন আমি, শরীফা বলতেছে মানে শরীফা মেয়ে, যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। অর্থাৎ স্কুলে যখন পড়তাম নাম ছিল শরীফ আহমেদ। আনু সিং অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন, আমি তখনও যা ছিলাম এখনও তাই আছি, নামটা কেবল বদলেছি। আগে ছিলাম শরীফ, এখন হয়েছে কি শরীফা। ওরা শরীফার কথা ঠিকঠাক বুঝতে পারলো না। আচ্ছা, লম্বা বক্তব্য, আমি একটু একটু করে পড়ে বলাই। কিন্তু ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। যে আমার ছেলেটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনতে রাজি দিত না, মেয়েদের সঙ্গেই খেলতে আমার বেশি ইচ্ছে করতো। আচ্ছা, এরপর লিখতেছে, একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। অর্থাৎ আমার মনে হলো এই মানুষটাও আমার মতো। সে আমাকে বলল, আমরা বা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। আচ্ছা, গল্প আগাচ্ছে, সামনে বলছে, তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। গল্প আগাচ্ছে, দেখেন এই পৃষ্ঠায় একদম ছবি দিয়ে দিস, দেখতেছেন নি আপনারা? এই দেখেন ছবি দিয়ে দিছে। এরপরে এই পৃষ্ঠায় আয়সা লিখতেছে, আয়সা আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়েদের পোশাক, আচরণ, কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষেরও কি তেমন হবে? দেখেন এই আলোচনা করে 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 এই পৃষ্ঠায় আয়সা ভয়ঙ্কর কথা, যেটা 44 নম্বর পৃষ্ঠায় লিখতেছে। দেখেন লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে একসময় হাসনা বলল, এই প্রসঙ্গটা মনোযোগ দিয়ে বুঝেন। আলোচনা করতে করতে একসময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো
সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম, যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবেন, আসতে বলেন এখানে। অর্থাৎ বুঝছেন, অর্থাৎ শরীফা সে যদিও ছেলে কিন্তু মনে মনে সে মেয়ে। আবার শরীফা এমন একজন বন্ধু পেয়েছে যে আসলে হইল মেয়ে কিন্তু মনে মনে সে কি ছেলে। এটাকে পরিভাষায় বলে ট্রান্সজেন্ডার। এটাকে পরিভাষায় কি বলে? ট্রান্সজেন্ডার। দেখেন, আমরা যখন প্রথম ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা শুরু করি তো তারা বলেছে যে এটা পরিবর্তন হবে, শুধু শব্দ পাল্টাইছে কিন্তু গল্প সব আগের মতো কি ঠিক আছে। আচ্ছা, এবার বলেন, এই ট্রান্সজেন্ডার কোনো ছেলে যদি নিজের ছেলে মেয়ে মনে করে, এটা কি মেয়ে হয়ে যাবে? আচ্ছা, আমি খুব সহজ করে বলি, যারা এই সমস্ত কুখাদ্য পশ্চিমাদের সমকামিতাকে প্রমোট করার জন্য ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে এই ধরনের গাঁজাখুরি শব্দ এখানে লিখেছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কিছু সময় নিজেকে মনে মনে ভাবেন তো আপনি একটা কুত্তা? একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করলে মেয়ে হয়ে যায়, আপনি কিছু সময়ের জন্য ভাবেন আপনি একটা কুত্তা। যদি কুত্তা হইতে পারেন আমরা এই গল্প ঠিক ভাববো, যদি কুত্তা না হইতে পারেন এই ট্রান্সজেন্ডারের গল্প এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে প্রমোট করার জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী তাহজিব তামাদ্দুন আমাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির কথা বলে, তারা হাজার বছরের সংস্কৃতির কথা বলে কি এনেছে? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা এটা কি আমাদের হাজার বছরের সংস্কৃতি? 50 বছর হয় না এখন। মঙ্গল অমঙ্গলের মালিক এই পেঁচা বান্দর এগুলার নিয়ে আপনি ভাস্কর্য বানিয়ে রাস্তায় বের হলে মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র কে? কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। আলোচনায় যাচ্ছি না। এই দেখেন, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সমাজে ওই পশ্চিমাদের যে সমকামিতা, এটাকে তারা প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোটো ছোটো কোমলদি বাচ্চাদেরকে এই ধরনের জঘন্য একটা দিন তারা গিলানোর চেষ্টা করতেছে। এবার আমাদের সব কিছুর প্রতিবাদ করার দায়িত্ব একমাত্র আলেমদের। জি কয় ঠিক দেখছেন, বাঙালি যেটা বলবেন এটা ঠিক বলবে। সমস্যা হইলো এটা। এখন মনে করেন আমি যদি মনে করেন, আল্লাহ না করুক, আমাদের বাংলাদেশের অবস্থা, মনে করেন আমি খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মাহফিলে উনাকে যদি আমি বকাবকি করে যাই, মানুষ সবাই বলবে ঠিক। আবার উনি আইসা যদি আমারও বকাবকি করে তাও বলবে ঠিক। মানে আমরা এলাম হুজুগে মানি জাতি আমরা। হ্যাঁ, এই জন্য শুনেন, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো আসছে যে ট্রান্সজেন্ডার জঘন্য, এটাকে আপনারা শিক্ষা ব্যবস্থায় থাকুক এটা আপনারা চান? আরো আসতে বলেন, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকুক এটা কি আমরা চাই? আমরা কারা কারা চাই না? সুতরাং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইসলামের সূচনা হয়েছিল। আচ্ছা বুঝেন, এই পড়াগুলো কাদেরকে পড়াচ্ছে? সপ্তম শ্রেণীর বাচ্চাদের। হ্যাঁ, সপ্তম শ্রেণীর বাচ্চারা মাশাআল্লাহ, এরা তো এমনি ছোট ছোট। এদের মাথায় যদি এখন এই সফটওয়্যার ঢুকিয়ে দেয়, গেমস খেলে গেলে পুরুষ নিজেরা মনে করবে মেয়ে, মেয়ে মনে করবে নিজেরে কি ছেলে। সুতরাং এই যে গভীর ষড়যন্ত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটাকে পরিবর্তন করুন। যদি পরিবর্তন না করেন, কেমনে পরিবর্তন করাতে বাধ্য করা হয়? আমাদের নেতৃবৃন্দ যেই নির্দেশনা দিবেন, আমাদের জাতীয় মুরব্বীগণ আমাদেরকে যেই নির্দেশনা দিবেন, প্রয়োজনের জীবন নিজের জীবন বাজি রেখে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের সবটুকু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এই সময় এত বেহায়, এদেরকে জুতা মাইরা কিছু করতে পারবেন না, কিচ্ছু হবে না। আর ভাই জুতা আরো 20টা মার, কোনো সমস্যা নাই। সুতরাং এদেরকে একটা হইলো হয় হেদায়ত, না হলে দেশ ছাড়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়ত দান করুক, সবাই বলেন আমিন। সুতরাং আপনার বাচ্চা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে ট্রান্সজেন্ডার শিখুক, এটা আমরা চাই।
বিবর্তনবাদ শিখুক, এটা আমরা চাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাবিদান। এই পিচ্ছি এদিকে দিকে দিকে দিকে, এই যে দেখেন একটা পিচ্ছি, দেখেন এই যে দেখেন একটা পিচ্ছি আমার হাতে, এটার নাম কি? কথা হয় না রে, এটার নাম কি? দেখেন এই মোবাইল যখন আপনি প্রথম কিনবেন, যে সফটওয়্যার দিবেন, আপডেট দিবেন, মোবাইল নিবে। নবী করিম ইসলাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই বাচ্চা দুনিয়াতে আসছে না, রুহের জগতে বলছে বালা আমাদের রবকে আল্লাহ। এখন এই যে আল্লাহর রব মানে আসছে না, ইউলাদু আলাল ফিতরা, তার সফটওয়্যারটা একদম আল্লাহর নামে ক্লিন। এখন এখানে আল্লাহর সফটওয়্যার দিবেন, ঢুকবে। ইহুদিবাদের সফটওয়্যার দিবেন, ইনস্টল হবে। নাস্তিকতাবাদের সফটওয়্যার দিবেন, ইনস্টল হবে। এজন্য ইহুদি খ্রিস্টানরা দেখছে যে শিকড় কাটবো কেমনে, কয় বাংলাদেশের শিকড় তো ছোটবেলায় মক্তবে গিয়ে প্রথমই তো পড়া শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্তবে গিয়ে প্রথম পড়াই শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন বলছে এই সফটওয়্যারটা ছোটবেলায় কাটতে হবে। এজন্য মাদ্রাসা শিক্ষা, মক্তব শিক্ষাকে নষ্ট করার জন্য তারা কেজি, নার্সারি আরও কত কিছু চালু করেছে, যাতে বাচ্চা ছোটোবেলায় মক্তবে না যায়। এজন্য এই এলাকার যারা আছেন, আমি তো এখানে প্রায় আসি, সবসময় আসি, আমার ভাইজান যখনই আমাকে ডাকেন তখনই আসি, আমার প্রয়োজনে আসি, সবসময় আমি আসি। এই এলাকার সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, জামিয়া তালিমিয়া এই এলাকার জন্য একটা নিয়ামত। জামিয়া তালিমিয়া এই এলাকার জন্য আল্লাহর একটা রহমত। কেন? আপনার বাচ্চা যাতে নাস্তিক না হয়, মুরতাদ না হয়, মুরগি কবির না হয়, জাফর ইকবাল বড় হয় না হয়। আপনার বাচ্চার ঈমান আমল হেফাজত করার জন্য আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আমিও চাই ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, আমিও চাই আপনার ছেলে অ্যাটম বম বানানো শিখবে। কারণ ভবিষ্যতে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে, ভবিষ্যতে নাস্তিকদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা তো খেলা চলতেছে দেখেন না, আজকে 107 নম্বর দিন, তুফান আল আকসার 107 নম্বর দিন। আল্লাহ খেলা দেখাচ্ছেন, একদিকে পৃথিবীর পরাশক্তি, আর একদিকে হামাসের কিছু নাই। 107 দিন থেকে খেলা চলতেছে, খেলা চলবে যতদিন পর্যন্ত ইসরায়েলের নাম নিশানা দুনিয়া থেকে মুছে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের খেলা চলবে ইনশাআল্লাহ। এবার এই জামিয়া তালিমিয়ায় 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখার জন্য দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।